হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে একটা কল ওয়াশার খারাপ হয়ে গেছে। এটাকে কিভাবে ঠিক করতে হয়। প্রথমত কলের হেডটা খুলে নিলাম, তারপর এই যে ওয়াশারটা ক্ষয়ে গেছে। তারপর কলের ভিতরে নিচের ওয়াশারটা দেখলাম, এটাও খারাপ হয়ে গেছে। নাটগুলা কেটে খুলে নিলাম। তো এগুলা কিছুদিন পর পরই খারাপ হয়ে যায় কলের ওয়াশার, তো এগুলা চেঞ্জ করতে লাগে। তো আপনারা এই ভিডিওটা দেখে নিজেই করে নিতে পারবেন, একটা রেঞ্চ স্লাইড যদি থাকে সঙ্গে। তো এটাকে আমি খুলছি, তো অনেকটাই টাইট ছিল, তারপরে একটু চেষ্টা করার পর খুলে গেছে। তো এটা খোলার পর আমি নতুন ওয়াশারও নিয়ে আসলাম। এই যে নতুন ওয়াশারটার প্যাকেটটা ভাঙছি, এখন এটাকে খুলে এটার মধ্যে লাগাবো। এই যে আগের ওয়াশারটা আছে, এই দেখুন এই জায়গাটা খারাপ হয়ে গেছে, এই জায়গাটা ক্ষয়ে গেছে, যার কারণে কলের মধ্যে ফ্রি হয়ে যাচ্ছে, টাইট হচ্ছে না। তো আমি এবার নতুনটা লাগিয়ে টাইট দিয়ে দেব। টাইট দেওয়ার পর আবার কলটাকে বসিয়ে দেবো, কিন্তু এগুলা সাবধানে সহিত করতে হবে, কারণ অনেক সময় যদি কলের এই পার্টস লাগাতে গিয়ে ভেঙে যায়, তখন কিন্তু আবার নতুন লাগাতে হবে। এগুলো সাবধানের সহিত করতে হবে। তারপর কলের নিচের ওয়াশারের মধ্যে আমি ভালো করে নাটটার মধ্যে টেফলন টেপ লাগিয়ে দিচ্ছি, নাটটা টাইট করে দিচ্ছি ডাল দিয়ে। এই কলটাও অনেক পুরনো, তাই এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে নাটগুলা লাগিয়ে দিচ্ছি। দেখুন নাটগুলা লাগানোর পর কল দিয়ে কীভাবে জল আসছে কি না, প্রথম কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি একটু উপকারিতা হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এই নাটগুলো টাইট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবগুলা মিলিয়ে টাইট দিতে হবে, নতুবা এই যদি একটা সাইড ভেঙে যায় তাহলে আপনার নতুন আবার কল কিনতে লাগবে। এই জায়গাটা খেয়াল রেখে কাজ করতে হবে। তারপর আমি নিচটা টাইট দিয়ে উপরে নাটগুলো লাগিয়ে নিচ্ছি, উপরে বল্টুগুলো লাগিয়ে টাইট দিয়ে দেবো। দেখুন কীভাবে টাইট দিচ্ছি। বন্ধুরা, আমি নতুন ভিডিও বানাই, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। দেখুন, তারপর জল দিয়ে কয়েকটা পাম্প মারলাম, মারার পর জল চলে আসবে। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার